অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্নের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলোর সমাধান করব। তো 1 নম্বরে দেখতে পাচ্ছ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 15টা এবং ছোট প্রশ্ন হচ্ছে এক কথার উত্তর হচ্ছে 10টা। এই হচ্ছে টোটাল 25 মার্কস। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধুতরা। হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 2। হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 2টি। তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের যৌগ কার্বনের যোজনী হচ্ছে 4। 4 নম্বরটা হচ্ছে কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে? এটা হচ্ছে 3রা জানুয়ারি, অর্থাৎ 3 জানুয়ারি পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। 5 নম্বর হচ্ছে একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 ms বেগে দৌড়াচ্ছে। তার গতিশক্তি কত হবে? তার গতিশক্তি হবে হচ্ছে 240 জন। ঠিক আছে, এরপরে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। এই বিক্রিয়াটি থেকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তো 6 নম্বরটা উত্তর হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের? এটা হচ্ছে বিক্রিয়াটি মূলত হচ্ছে প্রতিস্থাপন। ঠিক আছে, প্রতিস্থাপন ধরনের বিক্রিয়া। এবং 7 নম্বর হচ্ছে উৎপন্ন পদার্থ এর সংকেত কোনটি? এর সংকেত হচ্ছে এটি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রিক অক্সাইড। এরপর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি আপাত্ত কোষে বিভক্ত হয়? এটা হচ্ছে প্রোফেজ 2। 9 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে, লেখচিত্রের মধ্যে বলছে লেখচিত্র সময়ের সাথে একটি গাড়ির বেগ পরিবর্তন দেখানো হয়েছে। 10s থেকে 20s পর্যন্ত গাড়িটির ত্বরণ ms2 ইকুয়াল কত? ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে 0। আচ্ছা, এবার যে হচ্ছে 10 নম্বর হচ্ছে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? ঠিক আছে, কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। একক সময়ে কোনো বস্তুর বেগের ভিত্তিকে বলা হচ্ছে ত্বরণ। বল ও সরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ হচ্ছে W ইকুয়াল হচ্ছে Fs। কোন মৌলের 2টি আইসোটোপ নিউক্লিয়াসে কোনো মৌলিক কণিকার সমান থাকে? এটা হচ্ছে প্রোটিন মৌল 2টি আইসোটোপ নিউক্লিয়াসে মৌলিক কণিকার সাথে কি সমান থাকে? মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। জাইলাম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে? এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এক কথার উত্তর বলছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থান হচ্ছে সূর্য চাঁদের মধ্যবর্তী স্থানে। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদ কি করে? মধ্যবর্তী স্থানে অবস্থান করে। যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে বলা হচ্ছে সংযোজক বিক্রিয়া। কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড।
কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? তাদেরকে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপ্লাস। ডিমও পাড়ে এবং কি বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করায়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিষুবরেখার কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল দুটি কারণ কি? একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণনের কারণে পরমাণুতে চৌম্বক ক্ষেত্র কি উৎপন্ন হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগটি সৃষ্টি হচ্ছে? ক্যান্সার। পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টি। এই ছিল তোমাদের প্রশ্নের 1 নং এবং 2 নং এর সমাধান।